কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা, আমিও খুব ভালো আছি। আপনাদের দেখে আরো বেশি ভালো আছি। আচ্ছা বলেন তো, এই যে জীবজন্তুদের মাঝখানে সব থেকে হাসি খুশি কে? হাতি, কারণ সে সবসময় দাঁত বের করেই রাখে। একদিন একটা হাতি পিঁপড়ারে কাঁধে করে নিয়ে যাইতেছিল। তো চলার পথে একটা বাঁশের সাঁকো আসছে। তো পিঁপড়া উঠা বলতেছে, ওস্তাদ যা পার হইতে পারবেন নাকি নাইমা দাঁড়ামো? এক লোক থানায় যাই বলতেছে, ওসি সাহেব আমার বউরে তো কালকে থেকে খুঁজেই পাইতেছেন, আপনারা কি করলেন? ওসি সাহেব বলতেছে, আপনি কোনো টেনশন করেন না, আপনার বউয়ের মোজার গন্ধ আমাদের যে ডগ স্কোয়ার কুকুরটা আছে ওরে শুকানো হয়েছে, এইবার খালি কুকুরটার জ্ঞান ফেরার পালা। এক বন্ধুরে দেখি বৈশা আছে, অনেকক্ষণ যাবত খেয়াল করতেছে যে ও বৈশাই আছে। যাই জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দোস্ত, তুই বৈশা আছিস কেন? দেখ এই শামুকটা প্রায় 2 ঘন্টা ধইরা মাত্র 2 ইঞ্চি আগাইছে। আমি কই, আরে বাবা তুইও তো কম যাস না, 2 ঘন্টা ধরে একই জায়গায় একইভাবে বসে খেয়াল করতেছিস যে শামুকটা 2 ঘন্টা ধরে কি করতেছে। এক চোর গেছে চুরি করতে, চুরি কইরা সে বের হওয়ার সময় দেওয়ালে লেখা দিয়ে আসলো, এই বাসার কুত্তাটা ভালো কিন্তু মালিক হইতে সাবধান। বাড়িওয়ালা, বাড়ির মালিক আর কি, বাড়ির মালিক কাজের ছেলেটারে বলতেছে, তোমারে না বলছিলাম কালো বিড়াল অলক্ষী, এই বিড়ালটার এত দূরে নিয়ে ফালাই দিয়ে আসো যেন আর পথ চিনা বাড়ি না আসতে পারে। কাজের ছেলেটা বলতেছে, আফা আমি তো হেডেই করছিলাম, আমি বিড়ালদারে নিয়ে এত দূরে যেয়ে ফালাই দিয়ে আসছিলাম, পরে তো আমি নিজেই ভুলে গেছি রাস্তা, বিড়ালটাই বরং আমার রাস্তা চিনাই নিয়ে এসে বাসা পর্যন্ত। দুই বন্ধু জঙ্গলে গেছে ঘুরতে। তো ঘুরতে ঘুরতে পথের মধ্যে হঠাৎ করে একটা ভাল্লুক তারা দেখতে পাইলো। তো এক বন্ধু তো দৌড়াই যায় গাছে উঠছে, আর এক বন্ধু দিশা বিশা না পাইয়া সে সুন্দর মতো মাটিতে শুয়ে মরার ভান করতেছে। ভাল্লুকটা আস্তে আস্তে করে কাছে আইসা বন্ধুর কানের নিচে ঠাডায় একটা চট দিয়ে বলতেছে, এসবের গল্প কি তুই একলাই পড়ছিস? তো আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, তো বলল, আচ্ছা জান, তোমার কুকুরের নামও টমি, আমার নামও টমি, তাহলে তুমি কখন কারে ডাকতেছো এটা আমি কিভাবে বুঝবো? টমি বলে তো আমরা দুইজনই বুঝতেছি। তো বলতেছে কি, গার্লফ্রেন্ড বলতেছে, তো শোনো, যখন আমি বলবো টমি তখন বাবা আমি কুত্তাটারে ডাকতেছি, আর যখন আমি বলবো টমি তখন বুঝো তোমারে ডাকতেছি। আমার বন্ধু মন খারাপ করে বসে আছে, যে এখন কিরে দোস্ত তুই মন খারাপ করে বসে আছিস কেন? মানে জানিস গতকালকে রাত্রে না পাশের বাসার তেলাপোকার সাথে আমাদের বাসার তেলাপোকার যুদ্ধ পাচ্ছে। আল্লাহ, যুদ্ধে কি তোদের তেলাপোকা হাইরা গেছে নাকি? না না জিতছে তো। আরে জিতছে তো ভালো কথা, তুই মন খারাপ করে বসে আছিস কেন? দোস্ত, পাশের বাসার 2000 তেলাপোকা যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে আসছে আমাদের বাসার তেলাপোকা। এক লোক গেছে পাখি কিনতে, টিয়া পাখি কিনবে আর কি, কথা বলা টিয়া। তো সে অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলো একটা পাখি তার খুব পছন্দ হয়েছে। দোকানদারে জিজ্ঞেস করলো যে ভাই পাখিটার দাম কত? বলতেছে 50,000 টাকা। কি বলেন, সামান্য একটা পাখির দাম 50,000 টাকা? আরে না ভাই, কাহিনী আছে তো। এই পাখিটার যদি আপনি ডান পা ধরে টান দেন তাইলে পাখিটা ইংলিশে কথা বলবে, আর যদি বাম পা ধরে টান দেন তাইলে আবার পাখিটা বাংলায় কথা বলবে। তো অনেকক্ষণ লোকটা একটু চিন্তা ভাবনা করে বলতো, আচ্ছা তাহলে আমি যদি 2 পা ধরে টান দিই। এই কথা শুনে পাখিটা ধরে চট দিয়ে কইতাছে, 2 পা ধরে টান দিলে পড়ে যাবো না? এক পায়রা যুগল প্রেম করত। তো ওরা হচ্ছে প্রতিদিন 12টার সময় সিটি কর্পোরেশনের সামনে যে ঘড়িটা আছে ওইটার ওইখানে দেখা করত। একদিন 12টার সময় আইসা প্রেমিক পায়রাটা দাঁড়াই আছে, তার প্রেমিকার আসার কোনো খবর নাই। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, প্রেমিকা পায়রার খবর নাই।
অনেকক্ষণ পরে যখন আসলো প্রেমিকা পায়রাটা, তখন প্রেমিক পায়রা তার প্রেমিকারে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার সোনা, আজকে তোমার আসতে তো দেরি হইলো কেন? বৃষ্টির পরে ওয়েদার তো অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম কি আজকে হাইতে হাইতেই যাই। একটা হাতি পাড়া দিয়ে অনেকগুলো পিঁপড়া মেরে ফেলছে। তো এই তো পিঁপড়া খুব ক্ষুব্ধ হয়ে গেছে, খুব চিল্লা চিল্লি হুমকি ধামকি হইতেছে। একটা পিঁপড়া বেশি মেজাজ খারাপ হয়ে গেছে, ওই আস্তে আস্তে গাছে বাইয়ে উঠলো। এরপর বাকিগুলারে কইতাছে, এই তোরা সবগুলা সইরা দাঁড়া, আমি এখান তো একটা লাভ দিয়ে হাতিটার ঘাটটাই ভেঙে দিল। একটা লোক সাপের খেলা দেখাইতো, তো ওইগুলো তো তার পোষা সাপ ছিল, দাঁত ভাঙা। তো এরকম খেলা দেখাইতে দেখাইতে সে এক এলাকায় গেছে সাপের খেলা দেখাইতে। ওই এলাকায় কিছু পোংটা পোলাপান থাকে না, ওরা আবার করছে কি সত্যিকারের একটা সাপ বন দিয়ে ধরে নিয়ে এসে ছাইড়া দিছে। এখন তো কইতেছে যে আপনি এই সাপটাও ধরেন, আর সাপুরে কইতেছে না 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 না, আপনাদের সাপ আপনার ধরেন, আমারটা আমি ধরতেছি। যাই হোক, অনেক কিছু নিয়েই তো বললাম, বান্দর নিয়ে কেন কিছু বললাম না বলেন তো? বান্দররাও আমাদের দেখে চিন্তা করে, এগুলো হচ্ছে আমাদের আপডেট ভার্সন। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে। আল্লাহ হাফেজ।